রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার এক নতুন মানবিক মোড়। যুদ্ধের রক্তক্ষয়ী মাটির মাঝেই ঘটল মরদেহ বিনিময়ের নজিরবিহীন ঘটনা। মঙ্গলবার রাশিয়া ফেরত দিয়েছে 1000 ইউক্রেনীয় সেনার মরদেহ। বিনিময়ে ইউক্রেন দিয়েছে 19 জন রুশ সেনার মরদেহ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি টেলিগ্রাম বার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। গেল 3 মাস ধরে তুরস্কের ইস্তাম্বুলে চলছে শান্তি সংগ্রাম। এই বিনিময় সেই আলোচনারই অংশ যা হতে পারে ইস্তাম্বুল চুক্তি নামে পরিচিত। এর আগে 2 জুন 2025 ইউক্রেন ফেরত পায় 1212 সেনার মরদেহ, আর রাশিয়া পায় 27 মরদেহ। একই দিনে বিনিময় হয় 2000 যুদ্ধবন্দী। জুলাইয়ের শেষের দিকে আরও 2400 যুদ্ধবন্দী বিনিময় হয়। এর আগে ইস্তাম্বুল আলোচনায় এক পর্যায়ে প্রায় 6000 মরদেহ ও 1000-এরও বেশি যুদ্ধ বিনিময়ের পরিকল্পনা হয়েছিল। এই প্রক্রিয়ায় সহযোগিতা করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গোপন গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যেই 10,000-এরও বেশি যুদ্ধ বন্দী বিনিময় হয়েছে। একদিকে মানবিক এই পদক্ষেপ, অন্যদিকে এখনো থেমে নেই যুদ্ধ। ইউক্রেনে চলছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। আলোচনায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও কাতারের মতো মধ্যস্থতাকারী দেশ। এমনকি ট্রাম্প, জেলেনস্কি ও পুতিনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। প্রশ্ন হলো, এই মরদেহ ও বন্দী বিনিময় কি সত্যি যুদ্ধ থামানোর সেতু হয়ে উঠবে, নাকি শুধু মানবিকতার আড়ালে আরও দীর্ঘায়িত হবে রক্তক্ষয়ী এই সংঘাত? সঞ্জিদা জুথি, সারা বাংলা।